নাও সাজেকের বর্তমান পরিস্থিতি, এই গাছটা কিন্তু অক্ষত, কিন্তু গাছের যে সাইডটা, এই সাইডটা কিন্তু ক্ষতিগ্রস্ত। সেটা হলো এই যে এখানকার আগুনের উত্তাপে এই গাছের একটা সাইড আগুন ধরে গেছে। তো যাই হোক, তো কি পরিমাণে এখানে আগুন লাগছিল আসলে এটা এখনো সেই পরিস্থিতির নিজ চোখে দেখলে বোঝা যাচ্ছে যে এখানকার ভয়াবহ আগুনের যে দাবানলটা ছিল কতটুকু কতটুকু সেই ওই বিল্ডিং কের ডান পাশের যে গাছগুলা দেখা যাচ্ছে এই গাছটা পর্যন্ত পুড়ে গেছে। ওইখান থেকে পুরাটা এদিক দিয়ে এই পর্যন্ত এটা নতুন উঠাইছে, এইটাও নতুন উঠাইছে, আবার কাজ চলমান। মানে এখানে অসংখ্য দোকান এবং রিসোর্ট ছিল যেগুলা আসলে অনেক টাকার একটা ক্ষতি তারা সম্মুখীন হয়েছে। এবং এখানে তারা তাদের যে বাস্তব চিত্রটাও তারা দেখতে পাইছে। মানে কি ধরনের মানে ভয়াবহ একটা আগুন লাগছিল চিন্তা করা যায়। মানে এখানে সাজেকে তো মূলত পানির সংকট, প্রচুর পরিমাণে পানির সংকট। এরা সেই নিচের থেকে 5 কিলো দূর থেকে ঝর্ণার ঝিরির পানি স্টকে রাখে, ওখান থেকে এই যে চান্দের গাড়ি যে মাঝখানে এখানে হলো হচ্ছে বিভিন্ন পানির যে ড্রামগুলো দেখা যাচ্ছে, এই পানির ড্রাম এবং হচ্ছে নিচের থেকে লোড করে গাড়িতে করে নিয়ে আসে মূলত, এনে তারা রিজার্ভ যে ট্যাঙ্কিগুলো রাখা আছে সেখানে তারা স্টক করে। তো আর এই জন্য মানে এখানে যে পানি দিয়ে যে আগুন নেভানোর চেষ্টা করবে এটা সম্পূর্ণই ব্যর্থ হয়েছে সে সময়। এখন বর্তমানে সরকারি পক্ষ থেকে অলরেডি ফায়ার সার্ভিস টিম এখানে কিন্তু অবশ্যই রাখা হয়েছে। এখানে হলো আপনার ঠিক হেলিপ্যাডের অপোজিটে একটা ফায়ার সার্ভিসের ইউনিট এখানে অলরেডি রাখা আছে এবং একটা টিম এখানে কাজ করে। তো যাক, অনেক একটা বড় একটা ক্ষতির বিনিময়ে তারা একটা নতুন আধুনিকতায় একটু অ্যাচিভমেন্ট বা অ্যাচিভ করলো। এটা হলো হচ্ছে সাজেকবাসীর জন্য একটু ভালো হলো। কিন্তু এখানে যারা ব্যবসায়িক ছিল এরা কি পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা আসলে এই পরিস্থিতিটা না দেখলে, সরাসরি অনুমান না করলে বোঝা মুশকিল যে আসলে কি ধরনের ভয়াবহতা। দেখেন যে এখানে যে রিসোর্টের যে কাঠগুলা ছিল, মানে এই কাঠের অস্তিত্ব এখনো বোঝা যায় যে হ্যাঁ এটা হলো রিসোর্টের কাঠ। এটাকে এখন বর্তমানে কয়লা হয়ে আছে যে, মানে এইটা একটা, এই যে এখানে মানে পুরাটা। এবং এগুলা তো রিসোর্টের কাঠ, বাট এখানে যে পাশে গাছ ছিল এই গাছের গুড়িগুলা এখনো স্মৃতি হয়ে আছে। মানে কি পরিমাণ একটা ভয়াবহ একটা এখানে অগ্নিসংযোগ হয়েছে। একটা গাছ, পুরো একটা কাঁচা একটা গাছ, মানে ফুল একটা কাঁচা গাছ আগুনের তাপে সেই গাছ শুকায়া আগুন ধরে গেছে। আগুন ধরতে ধরতে নিচ পর্যন্ত চলে গেছে। তাহলে কি পরিমাণ এখানে আগুনের উত্তাপ এবং দাবানলটা ছিল। বিস্তৃত এলাকায় একদম এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত পুরোপুরি একদম ধ্বংস হয়ে গেছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখনো আগুন ধরার পরবর্তী সময় এখন মেবি তিন 3 মাসের মতো হচ্ছে, কিন্তু তারপরও এখনো সেই কয়লা হয়ে স্মৃতিটা বহন করতেছে। আশা করি এই সাইডটা আবার রিসোর্ট হবে, কিন্তু আমরা যারা পর্যটক আছি আমাদেরও উচিত সতর্কভাবে চলা এবং নিজেদের নিরাপত্তা দুর্ঘটনার থেকে আরও সচেতন হওয়া।